পূর্ব মেদিনীপুর জেলা উদ্যান পালন দপ্তরের উদ্যোগে জেলায় ফুল, পান সহ নতুনত্ব চাষে উৎসাহিত করার লক্ষ্যে 2 দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ব্যতিক্রমী চাষ হিসেবে উদ্যান পালনের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন মানুষের মধ্যে। প্রথমত আমি আমার এই সেমিনারের সাফল্য কামনা করছি। আর যেটা আমার বাড়ি মহিষাদল ব্লক আর মধ্যহিন্দি গ্রাম, আমার নাম শক্তিপদ মাইতি। আমি চাষ করি হর্টিকালচারের এবং এগ্রিকালচার সব কিছুই করি। হর্টিকালচারের বিশেষটা আমটাই খুব বেশি করি, আম চাষটা। কারণ হচ্ছে আম ফলটা এই হর্টিকালচারটার মধ্য এবং উপাদেয় একটা খাদ্য হিসাবেও কেন এই ভিটামিন বা সব দিক থেকে ভালো, এবং সেটা আমি সরকারিভাবে যথেষ্ট সাহায্য পাই এবং হর্টিকালচারের যিনি দায়িত্ব আছেন উনিও আমাকে সাহায্য করেন। আর যার ফলে আমি এত সমৃদ্ধ হতে পেরেছি। আরও বেশি সমৃদ্ধ হব যদি সরকারিভাবে আরও কিছু আমাকে সাহায্য করেন এবং পরামর্শ আর আর্থিক সব দিকে সাহায্য যদি করেন, এটা হবে। আর একদিন হয়তো আমরা এই জেলা সব থেকে আমার রাজ্যের মধ্যেই ভালো হবে, উন্নততর হবে এবং তথা রাজ্যও আরও উন্নত হবে। এই সাফল্য, এই আশা আমি রাখছি। আশা রেখে আমি আমার ছোট বড় বাহারি ফুল গাছ কিভাবে সহজে বাড়িতে চাষ করা যাবে তাই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই দিনের প্রশিক্ষণ শিবির থেকে। আমি তো অবশ্যই আশা রাখি উপকৃত হব, সেই জন্যই আশা। টেকনিক্যাল সেশনগুলো অ্যাটেন্ড করলে আমরা আরও টেকনিক্যালি স্কিলড হতে পারবো। আমি দীর্ঘদিন ধরে যে ফল চাষ করছি, দীর্ঘদিন ধরে চাষ করছি এমন না, আমি অন্য পেশায় ছিলাম। আমি শিক্ষকতা করতাম 40 বছরের অধিককাল। 20 সাল থেকে মূলত আফটার রিটায়ারমেন্ট, আমার অবসরের পরে তা আমি চাষ করেছি। যেহেতু আমার বয়সটা একটু বেড়ে গেছে, কৃষকদের নিয়ে আমি ফলের দিকে বেশি গেছি। আমি আমাদের ব্লকের প্রথম ড্রাগন চাষি। আমার 100 ড্রাগন গাছ আছে, প্রোডাকশন খারাপ নয়। তার সাথে কিছু ফল করি। এখন যে আধুনিক যে ফল এসছে, যে ফলগুলো থাই ফল বলে চলছে, সেগুলো করছি। কিন্তু আমি চাই ইন্টিগ্রেটেড ফার্মিং হোক। আমি মূলত সেইটা আমি আমার আধিকারিকদের, আমাদের ব্লকের আধিকারিকদের সাথেও কথা বলেছি। ইন্টিগ্রেটেড ফার্মিং শুধু সবজি বা শুধু ফল নয়, ফল সবজি আরও তার সাথে ইন্টিগ্রেট যদি করা যায়, মাছ বা গোটারি, পোলট্রি, ডেয়ারি, এইগুলো একসাথে করে, আর জৈব কৃষি, সেইগুলো যাতে হয়, ইন্টিগ্রেটেড ফার্মিংটা চাইছি। আর এই টেকনিক্যাল সেশনগুলো চাইছি আরও ট্রেনিং হোক, এবং শুধু মুখে শুনে নয়, শুনে একদিন দুদিন সেমিনার শুনে হাতে কলমে আমরা যাতে কিছু করতে পারি। এখন তো গ্রাফটেড টেকনোলজি এসছে ইয়েতেও, আগে ফলের ক্ষেত্রে ছিল গ্রাফটেড টেকনোলজি, এখন ভেজিটেবলেও চলে এসছে। এই স্টেট লেভেলের একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, সেখানে দেখছিলাম মুখে বলা হচ্ছে, ছবি দেখানো হচ্ছে ওই পাওয়ার পয়েন্টে, যে বেগুন গাছেরও গ্রাফটিং হচ্ছে। সেটা যদি আমরা হাতে কলমে শিখতে পারতাম, এইটা অনুরোধ করবো। আজকে জেলায় আমরা একসাথে মিলিত হয়েছি, জেলা আধিকারিকরা আছেন, কেভিকে আছেন, যদি তাদের সাথে ইন্টিগ্রেটেড করে একটা হাতে কলমে আমাদের শেখানোর ব্যবস্থা হয়, প্র্যাকটিক্যাল ট্রেনিং। একই সঙ্গে বনসাই গাছ কিভাবে চাষ করবেন এবং কিভাবে এগ্রিকালচারের পাশাপাশি হর্টিকালচার নিয়ে এগোনো যাবে তা নিয়েও আলোচনা করা হয়। হ্যাঁ দেখুন 20 কেজি আচ্ছা আচ্ছা এটা ভালো পরিমাণটা সে আমার না এ নিল না ব্লক থেকে তার
একদমই ঠিক বলেছেন আপনি। দুটো ফসলের কথা যেটা বলেছেন, পান, ফুল, তাছাড়াও আর একটা ফসল আছে যেটা পূর্ব মেদিনীপুর এগিয়ে, সেটা হচ্ছে কাজু বাদাম। তো এবং নারকেলও বেশ ভালো পরিমাণে হয়। আমরা এখানে আমাদের রেগুলার বেসিসে কৃষক প্রশিক্ষণ শিবির হয়, কিন্তু এইটা একটু বড় করে আমরা করি। সেটা হচ্ছে জেলা স্তরে করা হয় এবং 2 দিনের জন্য। সেক্ষেত্রে প্রথম দিন বা দ্বিতীয় দিন আমরা কিছু এক্সপার্ট ভিজিটও রাখি, এক্সপোজার ভিজিটও রাখি। তো এইটাতে আমাদের চেষ্টা থাকে যে নতুন ধরনের যে টেকনোলজিগুলো হর্টিকালচারে আসছে সেইগুলো যাতে চাষিদের কাছে পৌঁছানো যায় এবং তাদের সঙ্গে ইন্টারাকশান করে সেটাতে আরও ভালোভাবে যাতে আমরা মাঠে নিয়ে যেতে পারি সেই প্রযুক্তিটা, সেটাই আমাদের চেষ্টা থাকে। আরেকটা বিষয় একটু বলুন, যেটা একটা পান দিয়ে ফেলে দেওয়া পান, ওটাতে একটা মশলা তৈরি করে, যেটা এখন সমাজে যেভাবে নেশামুক্ত হচ্ছে, নেশা করছে মানুষ, তাতে করে কিন্তু এটা অনেকটাই উপকার হবে এবং হয়ে আসছে। পানের ক্ষেত্রে পানের সবচেয়ে বড় শত্রু এই মুহূর্তে, পানের ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু হচ্ছে যে সুপারি জাতীয় যে জিনিসগুলো এখন বাজারে এসছে, সেইটাতে কিন্তু পানের বিক্রিটা অনেকটাই কমেছে। তো সেক্ষেত্রে আমাদের অন্য কোনো প্রোডাক্টের কথা ভাবতে হবে যেটা পান দিয়ে তৈরি করা যায়। পান দিয়ে যিনি করেছেন যথেষ্টই মানে একটা প্রশংসনীয় উদ্যোগ। এছাড়াও আরও অনেক কিছু আমরা পান দিয়ে করতে পারি, যেগুলোকে আমাদের নাপতে হবে। সেটা হচ্ছে পান দিয়ে আইসক্রিম করতে পারি, পান দিয়ে আমরা বিভিন্ন ড্রিঙ্কস করতে পারি। এই ধরনের আরও উদ্যোগী যারা আছেন তাদের আমরা দপ্তর থেকে সহায়তা করব, সেটা আমরা বলতে পারি, এবং তারা যদি এগিয়ে আসেন সঠিক সহায়তা আমাদের কাছ থেকে পাবে। উদ্যান পালন দপ্তরের উদ্যোগে সারা রাজ্য জুড়ে চাষিদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে এবছর এই প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা প্রথম হয়েছে। কালচার ডিপার্টমেন্ট বা এগ্রিকালচার ডিপার্টমেন্ট সবসময় কৃষির উন্নতির জন্য একদম ব্যস্ত বলা যায় বা নিয়োজিত প্রাণ। তারা সবসময় চেষ্টা করছেন কিভাবে কৃষকের প্রবলেম সলভ করা যাবে, কৃষির প্রোডাকশান আরও বাড়ানো যাবে, এটা সবসময় চেষ্টা করে যাচ্ছেন তারা। রাজ্যের যে প্রথম হয়েছে, আমরা গত বছর যুগ্ম প্রথম হয়েছিলাম, এবছর আমরা এককভাবে প্রথম হয়েছি। এখন প্রথম হওয়ার একটা অসুবিধাও আছে, সুবিধাও আছে। প্রথম হলে মানে পেছনে কম্পিটিটর নেই, অথবা আমি প্রথম হয়ে গেছি, সেটা ভাবলে তো হবে না। সেই কচ্ছপ আর খরগোশ দৌড়ের মতো আমাদের আরও বেটার টেকনোলজি ইউজ করে আরও এগোতে হবে। দেখা যাবে যে করতে হবে যে দ্বিতীয়র সাথে প্রথমের ডিফারেন্সটা যেন অনেক থাকে। আর তার সাথে সাথে আমরা চাইব দেশের মধ্যে পূর্ব মেদিনীপুর একটা বিশিষ্ট স্থান দখল করুক। এই দিনের প্রশিক্ষণ শিবিরে শুভারম্ভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব বৈভব চৌধুরী, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মানস কুমার পণ্ডা সহ উদ্যান পালন দপ্তরের আধিকারিকরা। আমার যেটা মনে হয় যে আমাদের কৃষি যেভাবে জমিনের পরিমাণটা কমে যাচ্ছে, প্রত্যেক যে ল্যান্ড হোল্ডিং সাইজটা কমে যাচ্ছে, কৃষির যদি আমরা নতুন টেকনোলজি বা নতুন উন্নত টেকনোলজিটা ইউজ না করি তাহলে আমরা এরপরে এগোতে পারবো না। তো এক্সপোর্ট ওরিয়েন্টেড বা হাই ভ্যালু ক্রপ করার জন্য যে উন্নত টেকনোলজি দরকার, সেটা আজকের এই ট্রেনিংয়ের মাধ্যমে কৃষকদেরকে জানানো হবে। এটাতে ওনারা খুবই উপকৃত হবেন। আর এরপরেও যদি ওদের আরও দরকার পড়ে, ডিটেল ট্রেনিং সেশনটা হর্টিকালচার দপ্তর অর্গানাইজ করবে। এটাই সুবিধা হবে। আমরা প্রত্যেক বছরই কিন্তু কম্পিটিশনগুলো যেটা হয় হর্টিকালচারে, তাতে প্রথম বা দ্বিতীয় আসি। এবার যেটা শুনলাম যে প্রথম এসেছি, এরপরে আরও বেটার টেকনোলজি ইউজ করে আরও আমরা ভালো, হয়তো পুরো দেশে প্রথম যাব, আর না হলে বিশ্বে প্রথম যাব। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।